আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব পাইথনের নিউমেরিক্যাল অপারেশন। নিউমেরিক্যাল অপারেশন হচ্ছে গাণিতিক হিসাব নিকাশ বা গাণিতিক যোগ বিয়োগ আ করা। তাহলে প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ভেরিয়েবল a, তার মধ্যে আমি একটা ডেটা রাখলাম 10, আরেকটা ভেরিয়েবল নিচ্ছি b, এর মধ্যে রাখলাম 5। তাহলে দুইটা সংখ্যাকে আমরা যোগ করি, যোগ করার জন্য প্রিন্ট, যোগ করে আমরা প্রিন্ট করে দেব তাহলে a প্লাস b। তাহলে এক্ষেত্রে আমার a এবং b এর যোগফল প্রিন্ট হবে। তো আমরা রান করে দেখি। এই যে a এবং b এর যোগফল 15 প্রিন্ট হয়েছে। আমরা চাইলে এখানে হচ্ছে বিয়োগ করতে পারবো a মাইনাস b, আমরা যদি চাই a ইন্টু b প্রিন্ট a ভাগ b। তাহলে এখন যদি আমরা রান করি তাহলে a এবং b এর যোগফল, a এবং b এর বিয়োগফল, a এবং b এর গুণফল এবং b এর ভাগফল দেখাচ্ছে। এখন আমরা যদি চাই যে a এবং b আমরা এখানে ফিক্সড করে দিয়েছি, অর্থাৎ আমরা নিজেরাই প্রোগ্রামের মধ্যে বলে দিয়েছি যে ইউজারের কাছ থেকে নিতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশন ব্যবহার করছি। আমরা জানি ইনপুট ফাংশন থেকে প্রাপ্ত ডেটা হচ্ছে স্ট্রিং, কিন্তু আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সংখ্যা। আমরা জানি সংখ্যা হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ইন্টিজার আর একটি ফ্ল্যাট। আমরা চাচ্ছি ইন্টিজার টাইপের ডেটা নিয়ে কাজ করার জন্য। সেক্ষেত্রে প্রথমে আমরা ইন ফাংশনের ভিতরে ইনপুট ফাংশনকে কল করব, তাহলে আমাদের ইউজার থেকে প্রাপ্ত ডেটা ইন্টিজারে কনভার্ট হয়ে এর মধ্যে থাকবে। ঠিক সেম কাজটাই বি এর জন্য করব। ইন ফাংশনকে প্রথম কল করলাম, তারপর ইন ফাংশনের ভিতরে ইনপুট ফাংশনকে কল করব। ওকে, তাহলে এখন আমরা আচ্ছা, এখানে আমরা একটা ইউজারকে মেসেজ দিয়ে দিই যে তুমি আমাকে একটা নাম্বার দাও, তাহলে ইউজারের বুঝতে সুবিধা হবে। ইন্টার এ নাম্বার, ইউজারকে বললাম তুমি একটা নাম্বার দাও। এখানে বি এর জন্য বলে দেই ইন্টার অ্যানাদার নাম্বার, অর্থাৎ আমি ইউজারকে বলে দিচ্ছি তুমি আমাকে দুইটা নাম্বার দাও। সেই দুইটা নাম্বার আমি এ এবং বি এর মধ্যে জমা রাখতেছি, তারপর নিউমেরিক্যাল অপারেশন করব। এই যেখানে বলতেছি ইন্টার নাম্বার, আমরা একটা নাম্বার দিলাম 20 আর একটা নাম্বার দিলাম 10। দেখো 20 আর 10 যোগ করে হচ্ছে 30, বিয়োগফল হচ্ছে 10, গুণফল হচ্ছে 200 আর ডিভিশন হচ্ছে 2.0। আমরা যদি প্রবলেমটা আরেকবার এক্সপ্লেন করি তাহলে কি আসতেছে। প্রথমে ইউজারের কাছ থেকে কোনো একটা ডেটা ইনপুট নিচ্ছি, সেই ইনপুট ডেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে এর মধ্যে স্টোর করতেছি। ঠিক একইভাবে ইউজারের কাছ থেকে আরেকটি ডেটা নিচ্ছি, সেই ডাটাটা যেহেতু স্ট্রিং টাইপের হয় সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে বি এর মধ্যে রাখতেছি। তার পরবর্তীতে আমরা এ প্লাস বি, অর্থাৎ যে দুটো ভেরিয়েবল আছে সেই দুটো ভেরিয়েবল যোগফল প্রিন্ট করছি, বিয়োগফল প্রিন্ট করছি, গুণফল প্রিন্ট করছি এবং সর্বশেষ আমরা ভাগফল প্রিন্ট করছি। আমরা চাইলে এটা অন্যভাবেও করতে পারতাম, যেমন আমরা একেবারে a প্লাস b সরাসরি প্রিন্টের মধ্যে না দিয়ে আমরা যদি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আগে রেখে তারপর যে আমরা সেটাকে প্রিন্ট করতাম সেটা আমরা করতে পারতাম। সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে কোনো একটা ভেরিয়েবল, তবে একটা ভেরিয়েবল আর সাবমিশনে এস এর মধ্যে আমরা রাখবো a প্লাস b কে, তাহলে এখানে প্রিন্ট করে দিব s কে। ঠিক একই রকম যদি আমরা বিয়োগের জন্য রাখতে চাই, বিয়োগের জন্য ধর আমরা b নামে একটা বিয়োগের জন্য সাব সাব নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের কাজ হচ্ছে a মাইনাস b, অর্থাৎ সে a মাইনাস b কে স্টোর করবে। তো আমরা এখানে সাবকে প্রিন্ট করে দিব। ঠিক একইভাবে মাল্টিপ্লিকেশনের জন্য ডিভিশনের জন্য কাজ করতে পারি। তো এটাকেও রান করে দেখি। এখানে ওয়েট করছে ইন্টারের নাম্বার, আমরা একটা নাম্বার দিচ্ছি, অ্যানাদার নাম্বার দিচ্ছি। ঠিক সেম কাজটা আমাদের এখানে হয়েছে।